রাত কেমন আছো দোস্ত? এতক্ষণ ভালো ছিলাম, তোর দেখার পরে ভালো নাই। সারাটা জীবন তুই আমার ভুল বুঝেনি। আমি এখানে আসছি তোর হেল্প করতে। তোর মামলা তোরই থাকবে, টেনশনের কিছু নাই। ধন্যবাদ। এই মামলা আমি সলভ করতে পারবো, খুব সিম্পল ব্যাপার। বাদাম খা, ভালো জিনিস তো খাবি না। স্যার, বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, উনি এখানে থাকেন না। ভিকটিম আর একটা মেয়ে স্বামী স্ত্রী পরিচয় বাসা ভাড়া নিয়েছিল। তার বাসায় কোনো দারোয়ান নেই, কাজে কে কখনো আসতো যেত কোনো এভিডেন্স নেই। এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটের লোকজনের সঙ্গে আলাপ করতে পারছো? স্যার, এই বিল্ডিং এর লোকজন তো খুবই কম থাকে, তাও যারা ছিল আমি সবার সাথে কথা বলছি, তারা কেউই কোনো আওয়াজ শুনে না। তবে স্যার, গতকালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেটাও একটা কারণ হতে পারে। তাহলে একটা কাজ করো সজীব, এই রোডের সবগুলা বাসায় চেক দিবা। রাত থেকে ভোর পর্যন্ত সন্দেহজনক কাউকে দেখা গেছে কিনা জানা দরকার। ওকে স্যার, আমি নিজেই চেক দেবো স্যার। আচ্ছা, সাথে যে মেয়েটা ছিল ওর পরিচয় কি কিছু জানতে পারছো? স্যার, মেয়েটার পরিচয় এখন পাওয়া যায় না। ভিক্টিমের পরিচয় পাইলেই আশা করি মেয়েটার পরিচয় পাওয়া যাবে। প্ল্যান্ড মার্ডার? হতে পারে স্যার। হ্যাঁ, রক্তে শুধু একটা ফুটপ্রিন্ট। কেসটা সিম্পল না, জটিল। ভালো চক্করে পড়ে গেলাম।